আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার রাজীব। অনেকেই আমাদের কাছে জিজ্ঞাসা করেন যে কাজ শুরু করার আগে ভালো মিস্ত্রি কীভাবে সিলেকশন করব। তো আজকে আলোচনা করব যে ভালো মিস্ত্রি সিলেকশন করার কিছু টিপস। তো তার মধ্যে অনেকেই হয়তো অনেক মিস্ত্রি আপনাকে বলবে যে আমি খুব ভালো কাজ করি এবং অনেক কাজ করেছি এবং অনেকভাবে কাজ করেছি, আমি সেরা মিস্ত্রি। সকল মিস্ত্রি কিন্তু আপনার কাছে কিন্তু প্রমাণ করবে, কিন্তু আপনি তার কাছ থেকে কিছু ইনফরমেশন কালেক্ট করবেন। তো ইনফরমেশনের মধ্যে সেটা কি হতে পারে, যেমন যেখানে উনি বিগত কাজ করেছেন সেখানকার আপনার কিছু ছবি কালেক্ট করতে পারেন বা সে প্রজেক্টের কিছু ভিডিও কালেক্ট করতে পারেন। তো সে কালেক্ট করার পরে আপনি দেখতে পারেন তাহলে কি করলেন, আপনি তার কাছ থেকে আপনার ইনফরমেশনের মাধ্যমে তিনি কাজ কতটা ভালো করতে পারে সে সম্পর্কে নাকি আপনি অনেকটা ধারণা অবলম্বন করতে পারলেন। দ্বিতীয়ত, যে প্রজেক্টে উনি বিগত কাজ করেছেন সেই প্রজেক্টের মালিক পক্ষের নাম্বারটা তার কাছ থেকে কালেক্ট করবেন, কিন্তু তিনি কোনোভাবে বুঝতে না পারে যে মালিক পক্ষের কাছ থেকে তার কিছু বায়োডাটা ইনফরমেশন আপনি কালেক্ট করবেন। তারপরে সে মালিক পক্ষের সঙ্গে আপনি যোগাযোগ করার চেষ্টা করবেন। সে জায়গায় যাওয়ার পরে আপনার বিল্ডিংটা উনি কীভাবে নির্মাণ করেছেন এবং কত সুন্দরভাবে কাজ করে বিল্ডিংটা উনি সর্বশেষ হ্যান্ডওভার করেছেন সেটা আপনি তাৎক্ষণিক পেয়ে যাবেন এবং তার কাছ থেকে আপনি মালিক পক্ষের কাছ থেকে জিজ্ঞাসা করতে পারেন যে ইনি মিস্ত্রি হিসেবে কেমন, তার কমিটমেন্ট কেমন। কারণ আপনার এটা মোস্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কমিটমেন্ট। আপনি অনেক ভালো মিস্ত্রি, বাট আপনার তার কমিটমেন্ট কিন্তু বেটার না। এই কমিটমেন্ট কিন্তু আপনার অনেক বড় একটা ইম্পর্টেন্ট বিষয় কিন্তু কাজ করে। তো আপনি তার কাছ থেকে কিন্তু উনি মানুষ হিসেবে কেমন এবং ওনার কমিউনিকেশন বা কমিটমেন্ট কত সুন্দর আছে সেটা কিন্তু আপনি 100% জানতে পারবেন। এইগুলো জানার পরে আপনি মানে ডিসাইড করতে পারবেন যে 5টা মিস্ত্রির মধ্যে দেখা যাচ্ছে কাজ ভালো মানে পারে, তার কাজের মান বুঝলেন এবং তার কমিটমেন্ট এবং কমিউনিকেশন বুঝলেন। বোঝার পরে কিন্তু আপনি একটা ভালো মিস্ত্রি সিলেক্ট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।